কবিগুরু রবীন্দ্রনাথকে আমরা কবি, সাহিত্যিক, গীতিকার, নাট্যকার, সমাজ সচেতক এরকম নানানভাবে জানি। কিন্তু আপনারা কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে একটি সিনেমা পরিচালনা করেছিলেন? সেই গল্পই আপনাদের বলবো। রবীন্দ্রনাথ ঠাকুরের নটির পূজা গীতিনাট্যটি কয়েকজন বিশিষ্ট ভদ্রলোক সিনেমায় রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কবির নিজের কোনোটিই পছন্দ হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক করেন যে এই গীতিনাট্যটিকে নিজে চলচ্চিত্রে রূপ দেবেন। সেই মতো নটির পূজা গীতিনাট্যটির কিছু কিছু অংশ বেছে নিয়ে কলকাতার NT1 স্টুডিওতে শুটিং শুরু হয়। 15 দিন ধরে শুটিং চলে এবং 16 মিলিমিটার ফিল্মে এই সিনেমাটি রেকর্ড করা হয়। এই সিনেমায় অভিনয় করেছিলেন তৎকালীন শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা। মূলত যেভাবে এটি নাটক হিসেবে মঞ্চায়িত হতো সেইটিকেই ক্যামেরায় রেকর্ড করা হয়। ক্যামেরা বিশেষ নড়াচড়া করেনি। এই সিনেমাটি রিলিজ করে 1932 সালের 22শে মার্চ কলকাতার চিত্রা সিনেমা হলে। এই চিত্রা সিনেমা হল পরে নাম বদল করে হয় মিত্রা সিনেমা হল। কিন্তু সিনেমা সংক্রান্ত ব্যাপার বা সিনেমার শুটিং এই সমস্ত বিষয়গুলো কবির একদমই পছন্দ হয়নি, যে কারণে কবি ঠিক করেন যে এরপর তিনি আর কখনোই চলচ্চিত্রের সঙ্গে নিজেকে যুক্ত করবেন না। এই সিনেমাটির প্রিন্ট রাখা হয় শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সিনেমাটির প্রিন্ট খারাপ হতে শুরু করে। তখন 1989 সালে এই প্রিন্টটিকে শান্তিনিকেতন থেকে পাঠানো হয় পুনার ন্যাশনাল ফিল্ম আর্কাইভে, যাতে ফিল্মটিকে আবার নতুন করে ঠিক করে দেওয়া যায়। কিন্তু ন্যাশনাল ফিল্ম আর্কাইভ তারা প্রিন্টটি দেখে জানায় যে এটিকে আর পুনরুদ্ধার করা সম্ভব নয়। তারা আবার ফেরত পাঠিয়ে দেয় শান্তিনিকেতনে। পরে মহেন্দ্র কুমার নামে এক ভদ্রলোক, তিনি বিদেশ থেকে যন্ত্র আনিয়ে এই প্রিন্টটির কিছু কিছু অংশ আবার ঠিক করে দেন। এই রকম বিনোদন দুনিয়ার নানান খবর জানতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের এই অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই আমাদের জানান।